আচ্ছা, তো এইখানে কালকে যেটা বুঝাইছিলাম যে আমাদের যদি এখানে চারটা মূল থাকে, তো আমরা একবারে এইখানে বড় সমীকরণটা লেখার চেয়ে আমরা যদি দুইটা দুইটা করে মূল নিয়ে একটা করে সমীকরণ লিখি, তাহলে ওই দ্বিঘাতী সমীকরণটা হবে আমাদের মেইন সমীকরণের একটা করে উৎপাদক। ওকে, তো এই জিনিসটা এখন আমাদের এই ম্যাথ গুলাতে লাগবে, আমরা এই যে 9 নম্বরে যেগুলো ম্যাথ করব এখানে লাগবে। আচ্ছা, এইখানে এইখানে নাও লাগতে পারে, এর এর পরবর্তীতে আমাদের লাগবে আর কি। আচ্ছা, এটা কিরকম, এখানে ধরো যে তোমার একটা মূল দেওয়া আছে 2√3i। হ্যাঁ, এই এই তোমাকে এইটা জাস্ট দেয়া। এখন তোমার এই সমীকরণটা দেওয়া, একটা একটা তোমার ত্রিঘাতী সমীকরণ দেয়া, এবং এইখানে তোমার বলছে যে এই ত্রিঘাতী সমীকরণের একটা মূল এইটা তোমার, আর বাকি দুইটা মূল বের করতে বলছে। তো এখন ত্রিঘাতী সমীকরণের একটা মূল যদি এইটা হয়, তো আর একটা মূল যে 2 - √3i হবে, আমি তো এটা জানি। ওকে, তো এখন আমার কাজ কি হবে, এই দুইটা মূল থেকে একটা সমীকরণ বের করা। তো এর যেটা সমীকরণ হবে এটা মেইন সমীকরণের একটা উৎপাদক হবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এখন আমি যদি একটা মেইন সমীকরণের একটা উৎপাদক পেয়ে যাই, তো আমি আর একটা উৎপাদকও বের করতে পারবো। ওইটা কিভাবে, এই যে আমরা হাই স্কুলে একটা ম্যাথ এখানে করছিলাম না, এরকম যে এক লাইন গ্যাপ রেখে করা। আমি একটা লাইন এখানে ফাঁকা রাখবো, তারপর এখানে ধরো যে আমার একটা উৎপাদক হচ্ছে এরকম x² - 3x + 5। তো এখন এইগুলা মিলানোর জন্য এখানে আমি এক্স দ্বারা গুণ করব, তাহলে এখানে x³ এইখানে 3x² হবে, তারপরে এখানে 5x হবে, তারপর এখানে আবার এখানে নিব। তো আমরা যখন এই টাইপের ম্যাথ গুলো যখন করবো তখন আমরা দেখবো এখন আস্তে আস্তে এই নিয়মগুলো। আচ্ছা, এইখানে x³ - 3x² - 16x 48। আচ্ছা, সমীকরণটা লিখে আগে, x³ - 3x² - 16x + 48। আচ্ছা, এটা ক্যালকুলেটরে দিলে ডিরেক্ট অ্যান্সার চলে আসে, বাট আমাদের তো এখানে ডিরেক্ট অ্যান্সার বের করলে হবে না। এখন বলছে যে এই দুইটা মূলের যোগফল শূন্য, আমাদের এটা সমাধান করতে বলছে। তাহলে আমাদের সমাধান করতে বলা মানে তিনটা মূল এখানে আমাদের বের করতে বলছে মেইনলি। আচ্ছা দেখো, আমি যে নিয়মটা বুঝাইলাম ওই নিয়মটাই আমরা এখন এখানে কাজে লাগাবো। তাহলে এখন আমাদের শর্ত মতে সমীকরণের মূল তিনটি, এখানে কি কি হওয়া উচিত বলতো, দুইটা মূলের যোগফল শূন্য হইতে হবে। তাহলে একটা যদি আলফা হয় আর একটা মাইনাস আলফা, আমরা এই তৃতীয়টাকে ধরলাম বিটা। ওকে, তাহলে এখন এইখানে মূল তিনটার যে যোগফল, আচ্ছা এটা কত হবে বলো তো? এইটা হবে থ্রি। এটা হবে 3। তাহলে এখন এইখানে আমরা আলফা আলফা বাদ দিলে বিটার মান আমরা পাইলাম 3। আচ্ছা, এখন দেখো আমাদের বিটা কিন্তু এই সমীকরণের একটা মূল। ওকে, তো এই সমীকরণের একটা সমাধান যে 3, এইটা আমরা কিভাবে পাইছি যে এই সমীকরণের একটা সমাধান 3? তো এই সমীকরণের একটা সমাধান যদি 3 হয়, তাহলে আমাদের তো এটা অবশ্যই বুঝে নিতে হবে যে এই যে একটা অ্যান্সার 3, এটা কোথা থেকে আসছে বলো তো? x - 3 যদি এর একটা উৎপাদক হয়, হুম। তাহলে এখানে x - 3 হবে একটি উৎপাদক। ওকে,
তাহলে আমরা এই যে যে নিয়মটা দেখাইলাম যে এক লাইন গ্যাপ রেখে, আমরা তো এই টাইপের ম্যাথ গুলো হাই স্কুলে এগুলো করে আসছি। তাহলে এখানে একটা লাইন গ্যাপ, তাহলে এখানে x-3, 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 তাহলে এখানে কত দ্বারা এখানে গুণ করব? এক্স স্কোয়ার দ্বারা। তাহলে এখানে আমাদের এক্স কিউব মিলতেছে, 3x² মিলতেছে। আচ্ছা, তো আমাদের প্রথম দুইটাই তো মিলে গেছে। আচ্ছা, তারপরে এখানে 16x পাওয়ার জন্য 16 দ্বারা আমরা গুণ করব। তাহলে -16x আর 48। আচ্ছা, আমরা তো এটা প্রথম দুইটাতেই যেহেতু মিলে গেছে, তাহলে পরেরটার আর আমাদের দরকার নাই। ইজ ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা তাহলে এখানে আমাদের x-3 আর হচ্ছে x² - 16। তো x-3 এর জন্য যেটা অ্যান্সার, আমরা তো এটা অলরেডি পেয়ে গেছি। x² - 16 এর জন্য যে দুইটা অ্যান্সার হবে, এটা হবে +-4। তো একটা +4, একটা -4, এই দুইটা যোগফল 0। তাহলে এই সমীকরণের আমাদের যে সমাধান, তো এটার অ্যান্সার কি? একটা হচ্ছে 4, -4 এবং 3, এটা হচ্ছে অ্যান্সার। এগুলো ম্যাথ খুবই সহজ। আচ্ছা, এইখানে বলছে দুইটা মূলের যোগফল 5। তাহলে এখানে আমাদের মূল তিনটি যোগফল যদি 5 হইতে হয়, তাহলে যদি একটা আলফা হয়, তাহলে আরেকটা কি হবে? 5 - আলফা হলে এই দুইটা যোগফল কি হবে? 5 হবে, আর একটা বিটা। তাহলে অতএব আমাদের মূল তিনটার যে যোগফল, এটা কত হবে? 13/3। তাহলে আলফা আলফা বাদ বিটা সমান 13/3 -5। 3 5 15, -2/3। আচ্ছা, যদি -2/3 হয়, তাহলে এটার একটা উৎপাদক কি হবে বলো তো? এটা হবে x+2/3। না, হ্যাঁ ওইটাও হবে, বাট এটাকে আমরা ওইভাবে লিখবো না। তাহলে এখানে দেখো, এখানে মেইনলি কি হবে? এটা হবে মেইনলি এইরকম। তাহলে এটা হচ্ছে 3x, না এটা হবে এইরকম। আচ্ছা দেখো, এখানে আমাদের এক্স অ্যান্সার যদি 3 হয়, তাহলে উৎপাদক কি হবে? x-3। তাহলে অ্যান্সার যদি -2/3 হয়, তাহলে উৎপাদক কি হবে? +2/3 হবে। তাহলে 3x+2 হবে একটা উৎপাদক, এটা বুঝছো? হুম। তাহলে এখানে অতএব 3x+2 হবে সমীকরণের একটি উৎপাদক। তাহলে এখানে এই মেইন সমীকরণটা লিখবো। তাহলে এখানে আমাদের গুণ করতে হচ্ছে x²। তাহলে এখানে 3x³ আমরা পাইতেছি, 2x² পাইতেছি। তো দেখো, এখন আমাদের আছে -13। তাহলে আমাদের কত দরকার বলো তো? -15x² দরকার। তাহলে এখানে কত দ্বারা গুণ করতে হবে? -5x দ্বারা গুণ করলে -15x² পাবে। তারপরে এখানে কত পাওয়া যাচ্ছে? -10x। আচ্ছা, তো আমাদের আছে
মাইনাস এক্স, তাহলে আমাদের কত দ্বারা যোগ করতে হচ্ছে? -9x। তো 9x পাওয়ার জন্য এখানে 3 দ্বারা গুণ করলেই হচ্ছে, তাহলে 9x মিলে যাচ্ছে, আর 3 × 2 = 6, এই যে 6ও মিলে গেছে, ইজ ইকুয়াল টু 0, 0। তাহলে 3x+2 তো একটা উৎপাদক, এটা আমরা আগে থেকেই জানি। আর হচ্ছে যে x² - 5x+3, এইটা আরেকটা উৎপাদক। তাহলে 3x+2 এর জন্য অ্যান্সার অলরেডি আমরা জানি। তাহলে অতএব এই যে x² - 5x+3 এর জন্য অ্যান্সার দুইটা বের করবো। আচ্ছা, এখন 5x এবং 3, এটার জন্য তো মিডিল টার্ম মিলানো সম্ভব না। এটা হয় ওই যে -b + - √b²-4ac/2a, ওই সূত্র দিয়ে করতে হবে। অথবা আচ্ছা, তুমি ওই সূত্র দিয়ে এটা করিও, আমি এটা ডিরেক্ট ক্যালকুলেটরে অ্যান্সারটা বের করি। আচ্ছা, এটার অ্যান্সার আসবে 5 ± √13 / 2। জটিল সংখ্যা না কিন্তু, এটা শুধু √13, √13 না। ওকে, তাহলে আমাদের যে অ্যান্সার, একটা হচ্ছে যে এইখানে হচ্ছে দুইটা অ্যান্সার, আর একটা হচ্ছে -2/3। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এই যে এর দুইটা মূলের সমষ্টি শূন্য, এই টাইপের একটা ম্যাথ আমরা এখনই এখানে করে আসলাম, এটা করবা। দুইটা মূলের সমষ্টি শূন্য হলে, একটা আলফা হলে আর একটা মাইনাস আলফা। আচ্ছা, এখন দেখো প্রশ্নে বলছে দুইটা মূলের গুণফল 1, তো এখানে মূল দুইটা কি হবে বলো দেখি। অনেক আলোচনা ছিল ইতালি প্রবাসী আরো কে হচ্ছে অনেক আচ্ছা, এটা বলো দেখি। সহজ তো। এই দুইটা মূলের গুণফল 1 হইতে হলে মূল দুইটা কি হইতে হবে? মূল বাদ দাও, দুইটা সংখ্যার আমাদের যদি গুণফল 1 হইতে হয়, তাহলে সংখ্যা দুইটা অথবা এইখানে দুইটা পদ কিরকম হওয়া উচিত? একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে 1/α। হ্যাঁ, তাহলে এখানে মূল তিনটা হবে আলফা, 1/α এবং বিটা। আচ্ছা দেখো, আমরা তো এর আগের ম্যাথ গুলাতে মূল তিনটার যোগফলের মানটা নিছি। এখন আমাদের কি যোগফল নিয়ে কি লাভ হবে? যোগফল নিলে তুমি কিন্তু যে কোনো একটা মূলের মান বের করতে পারবে না। তুমি যদি যোগফল নাও, তাহলে তোমার কিন্তু আলফা থেকে যাবে। তো তাহলে এখন আমাদের শুধুমাত্র বিটার মানটা নেওয়ার জন্য এখানে কি করতে হবে? তিনটার গুণফলটা এই এখানে নিতে হবে। তো তিনটার গুণফল আমরা যদি নেই, তখন আলফা আলফা চলে যাবে, তখন বিটার মানটা আমরা পাবো আর কি। তাহলে এখানে আলফা × 1/α × বিটা। আচ্ছা, এটার মান কি হবে বলো? আসসালামু আলাইকুম এইটা হবে 5। না, -10/2 হবে। আচ্ছা দেখো, এখানে হচ্ছে যে আমাদের যখন এখানে মূল যখন তিনটা, তখন হচ্ছে আমাদের এইখানে যখন যদি এদের মূল আলফা বিটা গামা হয়, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা হবে -b/a। আর দুইটা করে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, দুইটা করে নিলে তখন হবে +c/a। আবার যখন আমরা এখানে তিনটা নিব, তখন আবার হবে মাইনাস।
b/a, বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে এটা হচ্ছে -5। মানে এইখানে আমাদের নিয়ম হচ্ছে যে তোমার প্রথমটা প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস, না সরি, উল্টা বললাম। এখানে প্রথমটা মাইনাস, তারপর একটা প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস। যেমন আমাদের যদি চারটা থাকে, তো চারটা থাকলে যখন একটা একটা করে নিয়ে নেবো তখন মাইনাস, তারপর একটা হচ্ছে দুইটা দুইটা করে তখন প্লাস, তারপর একটা তিনটা তিনটা করে তখন হচ্ছে মাইনাস, তারপর আবার যখন একসাথে চারটা নিবো তখন প্লাস। বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে এটা হচ্ছে -5। তাহলে আমরা এখান থেকে বিটা এর মান কি পাইলাম? -5। তাহলে এখানে উৎপাদক এইখানে তাহলে কি হবে? কি? এইটার উ- এইটার এই যে যদি একটা অ্যান্সার -5 হয় তাহলে এই সমীকরণের উৎপাদক একটা কি হবে? x+5। হ্যাঁ, তাহলে হচ্ছে x+5 হলো একটি উৎপাদক। আচ্ছা, তাহলে এখন আমাদের মেইন সমীকরণটা লিখতে হবে। 2x³ 5x² 23x 10 = 0। তাহলে আমরা এখানে কি পাবো? x+5, x+5। এইখানে আগেই তোমার এই তিনটা লেখার দরকার নেই, আগে দুইটা লিখবা। যদি দুইটাতে না মিলে তাহলে পরে আরেকটা দিতে হবে, মানে যতগুলো লাগে অতগুলো দেয়া লাগবে আর কি। আচ্ছা দেখো, তাহলে আমাদের 2x³ মিলানোর জন্য প্রথমে 2x² দ্বারা গুণ করতে হবে, তাহলে 2x³ মিলে যাবে। তারপরে 5 × 2 = 10x²। এখন দেখো আমাদের আছে 5x², আমরা তাহলে এখানে হয়ে গেল 10, তাহলে আবার 5টা বিয়োগ করতে হবে, তাহলে -5x² দরকার, তাহলে আমাদের -5x দ্বারা গুণ করতে হবে। তো এখন -5x² তো মিলছে, তাহলে এখানে এসে যাবে 25x, তো আছে আমাদের 23। তাহলে দুইটা যোগ করতে হবে, দুইটা যোগ করার জন্য এখানে 2 দ্বারা গুণ করতে হবে, তারপরে 10 মিলে যাবে। ওকে, তাহলে এখানে আমাদের আসতেছে 2x² -5x +2, আর হচ্ছে যে x+5। তো x+5 এর জন্য তো অ্যান্সারটা আমরা জানি, তাহলে আর থাকে 2x² -5x + 2 = 0। 2 × 2 = 4, তাহলে এটা হচ্ছে -4 -1। ওকে, তাহলে এটা আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে হাফ, 2 এবং -5। বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, একটি মূল অপর একটি মূলের দ্বিগুণ। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রদত্ত সমীকরণ। এখন এই টাইপের ম্যাথ গুলো আমাদের একটু লেংদি হবে, কারণ এর আগের ম্যাথ গুলাতে আমাদের দেখা গেছে আলফা আলফা বাদ গেছে, তো আমরা ডিরেক্ট বিটার মানটা পেয়ে গেছি। তখন আমরা সেইখান থেকে একটু উৎপাদক পেয়ে গেছি। তো আমাদের তো এই যে এই শর্তগুলোর ক্ষেত্রে তো আলফা অথবা এগুলো তো বাদ যাবে না, তো সেই ক্ষেত্রে আমাদের একটু এইগুলো একটু প্যারা হয়ে যাবে আর কি। ওকে, তো এখন এখানে খেয়াল করো, তাহলে লিখবো যে মনে করি মূল তিনটি। তাহলে যদি একটা আলফা হয় আর একটা দ্বিগুণ হলে 2α, এবং আরেকটা ধরলাম আমরা বিটা।
আচ্ছা, এখন দেখো আলফা, টু আলফা, বিটা, তাহলে যোগফল কি হবে? মাইনাস মাইনাস প্লাস 14/24, তাহলে 3 আলফা প্লাস বিটা 7/12। আচ্ছা, এটা আপাতত 1 নম্বর সমীকরণ থাকুক। এখন আমরা যদি দুইটা দুইটা করে গুণফল নেই, তাহলে প্রথমটা হবে, আচ্ছা তাহলে প্রথমটা হবে 2 আলফা স্কোয়ার, পরেরটা হবে 2 আলফা বিটা, তারপরটা হবে শুধু আলফা বিটা। আচ্ছা, দুইটা দুইটা করে গুণফল নিলে প্লাস, বাট এইখানে আমাদের এইখানে মাইনাস আছে, তাহলে তার জন্য এখানে মাইনাস থাকবে 63/24। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখানে 2 আলফা স্কোয়ার, এটা মিলে হবে 3 আলফা বিটা। আচ্ছা, এটাকে কত দ্বারা ভাগ করা যায়? 7 দ্বারা? না, 3 দ্বারা। 21 আর হচ্ছে যে 8। এখন দেখো এখানে আমাদের আলফা স্কোয়ার, 2 আলফা বিটা, তো আমরা 1 নম্বর সমীকরণ থেকে বিটার মানটা যদি এখানে এনে বসাই দিই, তাহলে আমাদের সবগুলো আলফা থাকবে, তখন আমরা এখান থেকে আলফার মানটা পেয়ে যাব। 2 আলফা স্কোয়ার 3 আলফা, তাহলে বিটা সমান হবে 7/12 মাইনাস 3 আলফা, এখানে -21/8। 2 আলফা স্কোয়ার 21 আলফা/12, 9 আলফা স্কোয়ার -21/8। আচ্ছা, এটা হচ্ছে যে -7, আমরা যদি একবারে এখানে লসাগু করি 12, 21 আলফা, এখানে 7, 7 12 84। আমরা এখানে কত বলবো, 21 না, আচ্ছা 21/12, এটাকে যদিও 3 দ্বারা ভাগ করলে 7/4 লেখা যাচ্ছে, সমস্যা নেই। 7 12 কত, 84 আলফা স্কোয়ার, আর এখানে 21 - 8, 21/8। তো এখন খেয়াল করো, আমরা যদি এখানে 8 দ্বারা গুণ করি, 8 দ্বারা গুণ করলে 21 × 8 হবে 168 আলফা, -84 × 8 হচ্ছে 672 আলফা স্কোয়ার, 21 × 12, এটা হচ্ছে 252, এখানে আছে মাইনাস, তাহলে 672 আলফা স্কোয়ার মাইনাস 168 আলফা মাইনাস 252 ইজ ইকুয়াল টু 0। 672, 168। আচ্ছা, এইগুলো আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আলফা এর মান আসবে, এটা ডিরেক্ট ক্যালকুলেটরে দিয়ে দিবা, 3/4, এবং আর একটা আসে -½ ওকে, তাহলে আমরা এখান থেকে আলফা এর দুইটা মান আমরা পাইলাম। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, তো আমরা যদি 1 নম্বর সমীকরণ থেকে আমরা যদি দেখি, আলফা এর মান 3/4 হইলে আমাদের বিটা সমান আসে 7/12 -3 × 3/4। আচ্ছা, আলফা এর মান 3/4 হইলে এখানে বিটা সমান আসবে -5/3। ওকে, তো এইখানে একটা আলফা বিটা, আমাদের আরেকটা মূল কোনটা, 2 আলফা না?
তাহলে 2α সমান কি হবে? 2 × 3/4 মানে হাফ। তাহলে এই এই তিনটা একটা সমাধান। আবার এই যে আলফা এর মান যখন -হাফ, তখন বিটা সমান, কত আসে? 3 × ½ তাহলে আছে 3/2। 7/12 -3/2 এরকম। 7/12 মাইনাস, আচ্ছা, -হাফ না, তাহলে এটা আছে বাম দিকে মাইনাস, ডান দিকে এসে প্লাস হয়ে যাবে। তাহলে এটা হয় 25/12। আর 2 এটা হলে তাহলে তখন হয় -1। আচ্ছা, এখন এখানে এখানে খেয়াল করো তো, আমাদের এইটা, 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 এই তিনটাও আমাদের সমাধান হইতে পারে, অথবা এইটা, 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 এই তিনটাও আমাদের সমাধান হতে পারে। তো আমরা কোন তিনটাকে এখানে গ্রহণযোগ্য হবে আর কোন তিনটা আমাদের গ্রহণযোগ্য হবে না, এটা আমাদের দেখানোর জন্য এখন দেখো মেইন সমীকরণ থেকে, যেটা যেটা মেইন সমীকরণ, এই সমীকরণ থেকে আমরা যদি মূল তিনটার গুণফল বের করি, আচ্ছা, মেইন সমীকরণ থেকে মূল তিনটার গুণফল কি হবে? -45/24 হবে। তাহলে এটাকে 3 দ্বারা আমরা যদি ভাগ করি, 15/8। তাহলে আমাদের মূল তিনটার গুণফল হওয়া উচিত 15/8, এটা তো বুঝছো। এখন তুমি এই যে এই তিনটা, এই মূলের এই গুণফল এইখানে ক্যালকুলেটর দিয়ে বের করো। 3/4 ইন্টু -5/3 ইন্টু হাফ, এটা আসে -5/8, এই মূল তিনটার গুণফল। আর এই তিনটা আসবে -7 হচ্ছে প্লাস, উপরে 25 নিচে 24, না উপরে, উপরে 25 নিচে 24। আচ্ছা, দাঁড়াও, এখানে আমাদের প্রথমটাই তো হওয়া উচিত। 3 × 5 = 15। কি ব্যাপার? আলফা এটা হলে বিটার মান আসে আমাদের -5/3। আচ্ছা, দাঁড়াও, এখানে তো আমি বলছি, এইখানে এই যে 2α, আমাদের প্রথমটার জন্য 2আলফার মান হাফ হবে না, এখানে আলফার মান 3/4 হলে 2আলফার মান হবে 3/2। আচ্ছা, এখানে আছে আমাদের 3/2। আচ্ছা, তাহলে এটা হয়, এটা হচ্ছে মাইনাস, উপরে 3 × 5 = 15, 45 নিচে আছে 3 × 12 24, -45/24। তাহলে এটার সাথে আমাদের এটা মিলে গেছে। আচ্ছা, আমরা পরেরটা যদি খেয়াল করি, তাহলে উপরে -7 নিচে +25 নিচে 24। তাহলে এখানে হওয়া উচিত আমাদের 45/24, বাট এটা আসতেছে 25/24। তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য হবে না, এটা গ্রহণযোগ্য। তাহলে অ্যান্সার হচ্ছে এই তিনটা। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি।
বাইর করে গেলে আচ্ছা, এখানে মূল দুইটার অনুপাত আছে 2 3, তাহলে এখানে আমাদের মূল তিনটা কি হবে? মাইল করে গেলে মাইল এখানে মূল তিনটা হবে 2 আলফা 3 আলফা আর একটা হচ্ছে বিটা। ওকে, তাহলে 2 আলফা 3 আলফা প্লাস বিটা, এটা হবে -1/3, 5 আলফা প্লাস বিটা -1/3, এটা একটা সমীকরণ। এখন আমরা যদি দুইটা দুইটা করে নেই, তাহলে প্রথমটা হবে 6 আলফা স্কোয়ার, তারপরে 3 আলফা বিটা, তারপরে 2 আলফা বিটা। আচ্ছা, এই দুইটা দুইটা করে নিলে এটার অ্যান্সার -8/3, তাহলে 6 আলফা স্কোয়ার, এটা হচ্ছে 5 আলফা বিটা। আমরা যদি বিটার মানটা একবারে বসাই দিই, -1/3 মাইনাস 5 আলফা ইজ ইকুয়াল টু 8/3। আচ্ছা, এই পর্যন্ত বুঝছো না? হুম। হ্যাঁ, বুঝছি। ওকে, তো এখন এইখানে এই যে 5 আলফা দ্বারা এগুলা গুণ করে এখানে এখানে লসাগু করে আলফা এর মান আশা করি আগের ম্যাথটার মতো বের করতে পারবা। এখানে তো সবগুলাই যে গুণ টুন করে দেখাইলাম, এখন এগুলো নর্মাল ক্যালকুলেশন, এখন এগুলো পারবা। আমি এখানে আলফার মান, আমি ডিরেক্ট ডিরেক্ট এখানে বলে দিচ্ছি। এখানে হচ্ছে যে আমাদের আলফা এর মান আসবে 1/3 -8/19। এটা এখন আশা করি বের করতে পারবা, এগুলো পারা উচিত। আচ্ছা, এখন দেখো, তাহলে আমাদের এখানে মূল তিনটা, তাহলে এখানে কি কি হবে? আলফা ইজ ইকুয়াল টু 1/3 হলে, দেখো আমাদের একটা মূল হচ্ছে 2 আলফা, তাহলে এটা হচ্ছে 2/3, একটা হচ্ছে 3 আলফা, 3 ইন্টু 1/3 দিলে হবে 1। এবং এখানে আমাদের বিটার মান প্রথম সমীকরণ, 1 নম্বর সমীকরণ থেকে বের করো, 5 ইন্টু 1/3 মানে 5/3 -1/3 -5/3, তাহলে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে বিটা এর মান। আচ্ছা, আর আলফা সমান যখন -8/19, এইটা হলে আমাদের একটা মূল 2 আলফা, তাহলে এটা হচ্ছে -16/19, আর আরেকটা হচ্ছে 3 আলফা, এটা -24/19, আর একটা হচ্ছে আমাদের বিটা, তাহলে এখান থেকে বিটা এর মানটা বের করো, -1/3, আর এটা হচ্ছে আমাদের -8/19, তাহলে এটা হচ্ছে -40/19, এটা ডান দিকে গিয়ে প্লাস হয়ে যাবে 40/19, তাহলে এটা আসতেছে 101/57। ওকে, তো এখন আমাদের এই তিনটা নিব নাকি এই তিনটা নিব, এটার নিয়মটা তো আগেই দেখাইলাম। এইখানে মূল তিনটার যোগফল এখানে আমাদের চেক করতে হবে। আচ্ছা সরি, মূল তিনটার যোগফল না, মূল তিনটার গুণফল। আচ্ছা, তুমি চাইলে এই মূল তিনটার এখানে যোগফলও চেক করতে পারো, গুণফলও চেক করতে পারো, দুইটাই চেক করতে পারো। আচ্ছা, মূল তিনটের গুণফল আমরা যদি চেক করি, মেইন সমীকরণ থেকে মূল তিনটার গুণফল কত আসবে বলো দেখি। বলো, তাড়াতাড়ি বলো। -4/3। এটা আসবে -4/3। ওকে, এখন আমরা এখানে চেক করি। তো আমাদের এখানে প্রথমটাতেই দেখা যাচ্ছে মূল তিনটার গুণফল -4/3 আসে, আর পরেরটাতে এইখানে মূল তিনটার গুণফল
এগুলো কিন্তু লিখতে হবে যে আলফা সমান 1/3 হলে মূল তিনটির গুণফল হবে এত, আলফা সমান এত হলে মূল তিনটির গুণফল হবে এত, এগুলো লিখতে হবে। এটা হচ্ছে -16/19 ইন্টু 24/19 ইন্টু 101/57। আচ্ছা, এটা হচ্ছে যে এটা কোনো এক্সাক্ট ভুলে দেখায় না, এটা হচ্ছে 1.88 সামথিং দেখায়। আচ্ছা, তো 4/3 বলতে তো 1.33 সামথিং, তাহলে এটা হবে না, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই তিনটা। এটা আশা করি বুঝছো। আচ্ছা, এখন এই যে প্রগমন গুলা সম্পর্কে আমাদের অবশ্যই জেনে রাখতে হবে, কারণ প্রগমন থেকে ম্যাথ আসতে পারে। আচ্ছা, এই যে প্রগমনের ম্যাথ আমাদের সামনেও আছে। 32x³ x² 22x - 3 = 0। তাহলে শর্ত মতে আচ্ছা দেখো, যদি এটা সমান্তর এটা যদি সমান্তর প্রগমন হয় তাহলে এখানে হবে a মাইনাস আলফা a প্লাস আলফা, এগুলো হচ্ছে সমান্তর প্রগমন। এটা অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এটা আমাদের এটার অ্যান্সার কত ছিল? 2/3 1 - 2। ওকে, তাহলে সমান্তর প্রগ্রমণ যে এইভাবে হয় এটা অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা দেখো, এখন আমরা যদি এটা সমান্তর প্রগমন হয় তাহলে এখন আমরা যদি দেখি কি কথা বলেন না একটু দেখো খাটে দিছে না নাই আচ্ছা, তো এখন এখানে আমাদের কি হবে, আমরা যদি এখানে তিনটারই আহ, এখানে যোগফল নেই, এই মোর পাকে হবে তাহলে এখন এখানে আমাদের কি হবে, তিনটারই যোগফল হবে 48/32। তাহলে এখানে হবে 3a, তাহলে এখানে 16 দ্বারা আমাদের ভাগ করা যায় 3/2। তাহলে 3 3 বাদ দিলে এখানে a এর মান আসে হাফ। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এখন আমরা যদি এই তিনটার যদি আমরা গুণফল নেই, আচ্ছা তিনটার গুণফল নেওয়ার থেকে দুইটা দুইটা করে নেই, তাহলে এইটা